কিন্তু লাভ নাই, এখন আর বাউলদের গান কেউ শোনে না, যার কারণে তাদের যে ম্যাডাম আছে উনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতেছে যে বাউলদেরকে বাতা দিয়ে বাঁচান। লাভ নাই, কারণ এই আলতু ফালতু কথা এখন আর বাংলাদেশের যুবক যুবতীরা শোনে না। যেই দেশে ডক্টর লুৎফুর রহমানের মতো আলেম থাকে, যেই দেশে তারেক মোড়ার মতো আলেম থাকে, যেই দেশে মিজানুর রহমানের মতো বক্তা থাকে, সেই দেশের যুবক যুবতীরা বেপথে জিনার পথে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। ইদানিং আমার বাইরে হয়েছে আমাদের কি বলে ঐক্যকে বিনষ্ট করার জন্য, ইদানিং আমার বাইরে হয়েছে আমাদের বাউল ভাইয়েরা বোনেরা। বাউলদের বিরুদ্ধে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কিন্তু বাউলদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আপনারা দেখেন বাউল যারা, তারা কিন্তু নামাজের কাছেও নেই। তাদের যিনি গুরু, তিনি এক ওয়াক্ত জুমার নামাজ পড়েছেন, এই প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বাউলদের গুরু হইলেন কে? লালন। আমি লালনের আখড়ায় গিয়েছি, আমি জানি কথাগুলি রেকর্ড হয়। আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি না, কিন্তু যা দেখি তাই বলি। লালনের আখড়ায় আমি গিয়েছিলাম, লালনের আখড়ায়। সেখানে যাওয়ার পরে লালনের আখড়ার প্রধান খাদেম যেটা, সেটা লালনের কবরের পাশে বসে থাকে। এই লম্বা দাড়ি, এই লম্বা মুছ, এই লম্বা চুল, চুল সাদা, মুছ সাদা, দাড়ি সাদা, মোছে একাকার, ঠোঁট আছে না নাই বুঝাই যায় না। আমি গেলাম, আমার সাথে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে ছিল। তো ছেলে মানুষ তো, খাদেমের একটা ছবি তুলতে চাইছে। খাদেম কয় না, এখানে ছবি তোলা যাবে না। ও কিন্তু আগেই তুললা ফেলাইছে। তো খাদেমের কানে কানে আমি জিজ্ঞেস করলাম, বাড়ি কই? কয় কুমিল্লা। আমি হাসি দিলাম আর মনে মনে কইলাম, মাশাআল্লাহ, দুই জায়গার মাল সব জায়গায় পাওয়া যায়। একটা হলো নোয়াখালী আর একটা হলো কুমিল্লা। কথা কিন্তু সত্য। নোয়াখালীর মানুষ তো আলহামদুলিল্লাহ চাঁদের দেশেও পাওয়া যায়। আমি নাটোরে গেলাম মাহফিল করার জন্য, নাটোর বনপাড়া। এইবার ডিসেম্বরের 6 তারিখ সম্ভবত, লিটন বলতে পারবে। তো নাটোরে আমি মাহফিল করতেছি, হাজার হাজার লোক। তা আমি একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম, আপনারা কি আমাদের কুমিল্লার ভাষা বুঝেন? লোকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হুজুর এই যে মানুষ দেখতেছেন, এখানে 70% হলো কুমিল্লার। আমি কইলাম মানে? কয়ে নাটোর আবাদি করছে কুমিল্লা আর নোয়াখালীর মানুষ। সব জায়গায় আছে না নাই? এই যে কয়েকদিন আগে গেলাম, ওই যে সিলেটের বড়লেখা জুড়ি চাক্কাটিলা একটা এলাকা আছে, ওখানে 70 থেকে 80% হলো কুমিল্লা নোয়াখালীর লোক। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জিনিস সব জায়গায় আছে না নাই? তাহলে লালনের আখড়ায় থাকবে না এটা হতে। তা আমি কইলাম, কয় বছর ধরে এনে আছেন? কয় 13 বছর। কয় বছর? এরপরে আমি লালনের এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম, বিরাট এলাকা। তো একটা জায়গায় যায় দেখলাম লেখা আছে দরজার মধ্যে, লালনের ব্যবহৃত জিনিস ভিতরে আছে। এটা দেখতে হলে টিকিট লাগে, 10 টাকা করে টিকিট। এখন বাড়ছে কিনা জানি না, 2 বছর আগের কথা। তো আমি গেট দিয়ে ঢুকিয়া, আমি 10 টাকা দিয়ে টিকিট করলাম। গেট দিয়ে ঢুইকাই দিয়ে একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা যান, আমি জানি কথা রেকর্ড হয়, মিথ্যা যদি বলে থাকি যাইয়া দেখেন। হুক্কাটাকে গ্লাস দিয়া এভাবে সাজায় রাখছে। আমি তো হুজুর মানুষ, আমি বুঝি 10 টাকা টিকিট দিয়া হুক্কা আর ডাবা সাউনে লেগাইছিলাম। তা আমি ওই টিকিট যে দেয় ওরে কইলাম, মিয়া সাহেব 10টা টাকা নিলা, তো হুক্কা দেখাইলা কেন? কয় হুজুর সারা জীবন খাইছে, হুক্কা দেখাবো কি, হুক্কা দেখে চলে যান। তাদের বিরুদ্ধে আমার কথা বলার কোনো প্রয়োজনই নাই, এটা আমাদের সাবজেক্ট নয়। কথা ঠিক কিনা? কিন্তু এখন কলিজায় আঘাত লাগে, একজন বাউল শিল্পী যখন আমার আল্লাহকে শয়তান বলে গালি দেয়, আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়, আমাদের কলিজায় তখন আঘাত লেগে যায়। আমরা ঐক্য চাই। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কারো বিরুদ্ধে কথা বলার দরকার। বাউলরা বাউলদের কাজ করে খাক, কিন্তু লাভ নাই, এখন আর বাউলদের গান কেউ শোনে না, যার কারণে তাদের যে ম্যাডাম আছে উনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতেছে যে বাউলদেরকে বাতা দিয়ে বাঁচান।
লাভ নাই, কারণ এই আলতু ফালতু কথা এখন আর বাংলাদেশের যুবক যুবতীরা শোনে না। যেই দেশে ডক্টর লুৎফুর রহমানের মতো আলেম থাকে, যেই দেশে তারেক মোড়ার মতো আলেম থাকে, যেই দেশে মিজানুর রহমানের মতো বক্তা থাকে, সেই দেশের যুবক যুবতীরা বেপথে জিনার পথে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। কারণ যুবকরা এখন বুঝে গেছে, যুবকরা এখন নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।